আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো মন তৈরি রেখো, তৈরি থেকো মন তৈরি রেখো। কবরে মাল সামান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। আল্লাহুম্মা জোরে মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। ইল্লাল্লাহ শব্দটা একটু ধাক্কা হবে, জোরে হবে। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার যুবক মারানি, এই আমার রাতিউরা গ্রামের বন্ধুরা, আপনারা জবান খুলে মহব্বতে পড়তে হবে। এই এলাকার মানুষেরা আল্লাহর জিকির ভালোবাসে কি বাসে না? আরো জোরে বলেন। আওয়াজ আর কত দিতেন? আসরের পর থেকে কত দিতেছেন? এই কথা কইলো ঝামেলা। এরপরে কি করবেন? রাত যেহেতু প্রায় অনেক হয়ে গেছে, এখন বক্তারও একটু শরীর ক্লান্ত, আপনারও ক্লান্ত, দুই ক্লান্ত মিল্লাতে একটু চলার মতো ব্যবস্থা করতে হবে। কথা কোন? তাহলে জিকির চলবো নি?
আমার জিকির লাগাই না ঘুমাইন আপনারা সাবধানী কাম করেন না তাহলে জিকির করবেন আবার অনেকে আছে জিকির করলে একটা এমনি বুতা আছে কিন্তু ওই দেখ দেখ ওই শুরু করেছে সাবধান জিকির করব কার আর জোরে বলেন কার তোমরা আমায় কে বুঝাইবা বন্তর পয়রা কইলা আমি জানি গো মুর্শিদ নামে আসে কত জানলা আমি বুঝি গো দয়ালের নামে আসে কত জানলা মারহাবা তোমরা আমায় কে বুঝাইবা বন্তর পয়রা কইলা আমি জানি গো আমি বুঝি গো মুর্শিদ নামে আসে কত জানলা আমি বুঝি গো দয়ালের নামে আসে কত জানলা মারহাবা এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালোবাসাই গো কে রইয়াছে মারহাবা এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালোবাসাই গো কে রইয়াছে মারহাবা উপর দেখতে ভালো ভিতর পয়রা কইলা আমি জানি গো আমি বুঝি গো মুর্শিদ নামে আসে কত জানলা জবান জবান আমি বুঝি গো মুর্শিদ নামে আসে কত জানলা মারহাবা আমি বুঝি গো মুর্শিদ নামে আসে কত জানলা মারহাবা মৌদেহিনার গোলামে আমায় দেয় ও মুর্শিদ মোরা মৌদেহিনার গোলামে আমায় দেয় মারহাবা এই এলাকার যুবকেরা হুসেনের প্রেমে পাগল পারা গো মারহাবা দয়া করে চরণ দোলি দিয়ে ও মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দেবে মারহাবা একজন মায়ার লোভে শুইয়া রাইছে গো মদিনা শহরে নবী গো আর কে দেখা হবে জীবন নবী গো একবার দেখা হবে জীবনে মারহাবা নবী গো একবার দেখা হবে জীবনে মারহাবা যাইতে সময় কাটে গো নবী তোমার দরুদ পড়ে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার मोहब्बतेर आवाज़े पढ़ुन या रसूलुल्लाह
বেলায়েতের যোগ সকলে মহব্বতে পড়েন ইয়া ওলি আল্লাহ। কুশিনা বাজার অনুমতি দিলে একটু কথা বলবো, যদি আমার রাইকা না যাই। কি বলেন? আচ্ছা, আসলে আজকে 2 দিন ধরে রাত্রে খাই না, জানেননি? কারণটা তো জানার দরকার। কারণটা হইলো গত রাত্রে করছি 3 মাহফিল। তো প্রথম ভাবছি যে এশার পর এক জায়গায় করবো, কইরা যে ওই মাহফিল গিয়ে খাম, এই মাহফিল গিয়ে একটা দালাইছে ডাইরেক্ট মাইক। তো কইলাম যে টাইম না, কমিটি লই কল দিতেছে, হুজুর তাড়াতাড়ি আইন না করে, তাড়াতাড়ি আইন না করে। তো কইলাম যে এটা থেকে খাবো না, এটা দোয়াজ করে আইছে আর খাইছি না। আজকে রাখা অনুষ্ঠান যাক, ওহন আগে দর্শক শান্তি, সব শান্তি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে মুবারকবাদ জানাই। এত রাত পর্যন্ত আপনারা যে বসে রইলেন, প্রমাণ হয়ে গেল রাজুরার মানুষ সত্যি সত্যি মুস্তাফার প্রেমিক। জোরে বলেন ঠিক না বেঠিক? এই প্রেম আজকে প্রকাশ হয়েছে রাজিউরা। আজকের যেই রাজিউরা গ্রাম কবরবাসী স্মরণে সালে সওয়াব প্রথম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনের যিনি সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম বাবুল মিয়া সাহেব, সাবেক চেয়ারম্যান 6 নং রাজিউরা ইউপি, সহ সভাপতি জনাব শামসুদ্দিন তালুকদার সাহেব, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মুফতি আমজাদ হোসেন জালালী সহ আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মাওলানা মুখলিসুর রহমান মাদানী সাহেব, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই প্রোগ্রাম সুন্দর ইন্তজাম হয়েছে। আমার প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব বন্ধুবর হযরতুল আল্লামা, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা কারি হাফেজ মুহিবুর রহমান আশিকি সাহেব কিবলা, সহদিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার ভাই বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মা বোনরা আছে? আচ্ছা আচ্ছা, প্রজেক্টর আছে? এত হওয়া শুনতেছে মনে পুরুষ থেকে মহিলা বেশি তো সবসময় থাকে। হ্যাঁ আচ্ছা, যাই হোক আমার ভাই বাবারা, মা বোনেরা, আমি প্রত্যেককে আবার সালাম দিচ্ছি, একটু সুস্থ মনে গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আসল বাড়ি বিল্ডিং না কবর? রাত গভীর, উল্টা পাল্টা কথা করার দরকার নাই, ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকে যাই। জোরে বলেন, আমাদের আসল বাড়ি বিল্ডিং না কবর? আমরা এসেছি, আবার চলে যাব। এই পৃথিবী টাকার জায়গা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটিতে আবার দাফন করা হবে। সুবহানাল্লাহ। তারাতান উখরা, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, আবার তোমাকে এই মাটি থেকে তুলে হাসরের মাটি নিয়ে যাওয়া হবে। ঘোষণা কার? যেই কারণে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বাবা, এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পেয়েছে? কেউ পাবো? পাওয়ার আশঙ্কা আছে? তাহলে মসজিদে নামাজের প্রয়োজন আছে না নাই? হক হালাল মেনে চলার দরকার আছে না নাই? এই মৃত্যুর হাত থেকে আল্লাহর রাসূলও রেহাই পান নাই। জোরে বলতে হবে। নবীজি আজরাইলের সাথে সাক্ষাৎ হয় নাই? হইছে না? হইছে। নবীজির রূহ মুবারক কবজ করে নাই? শিক্ষা, যদি কেউ পৃথিবীতে বেঁচে থাকতো নবীজি থাকতো। কথা বলেন না? যদি কেউ বেঁচে থাকতো নবীজি টাকার ক্ষমতা ছিল, আল্লাহ সুযোগও দিছিল, নবীজি বলছেন না, কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে, আমি চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অনেকের মা বাবা হারাইছেন না? অনেকের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। গত 2-3 মাস আগে একটা খবর নিউজ পত্রিকায় আসলো যে নসরতপুর নূরপুর একটা সিএনজি ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে 7 জন একসাথে মারা গেছে।
এর ভিতরে হয়তো আপনার কেউ লাগে না, কিন্তু এরকম তো অনেকের মা লাগে, বোন লাগে, বা ভাই লাগে, বা বাতিজা লাগে, আছে না? তো বাবা মরণের কথা স্মরণ করে রাত্র গভীর অন্তরটাকে নরম করেন, পারলে গভীর রাতে আল্লাহ এই যে সময়টা দোয়া কবুল হওয়ার সময়, আল্লাহু আকবার বলেন। এখন আল্লাহর কাছে যা চাইবেন দিল মন খুলে, আমার আল্লাহ বলেন ফেরেশতা দেখো রাত্র 1টা বেজে গেল, কিন্তু আমার বান্দারা তো রাজিউরার প্যান্ডেল থেকে দূরে সরে যায় নাই, তারা মহব্বতে বসে রইল। আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আমার মনে সাক্ষী দেয় আজকে আপনাদের প্রোগ্রাম কবুল, কারণ আপনাদের উপস্থিতি দেখে আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ পাক যেন নাজাতের উসিলা বানায়, আমিন বলেন। গভীর মনোযোগ। এই আমার যুবক বাড়ারি, ও আমার মুরব্বি বাবারা, আমার রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না গো। সকলে একদিন আপন আপন দুনিয়া চাইরা এই কবরের বাসিন্দা হয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? সেই কারণে একটা ঘটনা আপনাদের কাছে শুনাইয়া দিই। ও আমার রাজিউরার মানুষ, আল্লাহর নবীজি ওনার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা এবং মেয়ে দুইজনে মিল্লা ঘরের ভিতরে কথা বলতেছে। হঠাৎ কইরা আল্লাহর পক্ষ থেকে আজরাইল নবীর দরজার সামনে দাঁড়ায়া গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে ও আমার বাবারা ভাইয়েরা, ও আমার হবিগঞ্জের বন্ধুরা, আল্লাহর পক্ষ থেকে আজরাইল, আল্লাহর পক্ষ থেকে আজরাইল দাঁড়াইয়া গেলেন। আল্লাহর নবীজির ঘরের মধ্যে টুকা মারে। যখন দরজার মধ্যে টুকনি মারলো, তখন আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন ফাতেমা, ও ফাতেমা রে, যাও 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 রে ফাতেমা, আমার আল্লাহ আমার বাড়িতে মেহমান পাঠাইয়া দিছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ মেহমান পাঠাইয়া দিছে। ও ফাতিমা যাও যাও দরজা খুলো। আল্লাহু আকবার। দরজা খুলো রে ফাতেমা। ফাতেমা আনন্দের সাথে, কারণ মেহমানের কথা শুই না মনটা আনন্দে বইরা গেল। মনে মনে ভাবতেছেন মনে হয় আমার বাড়িতে মেহমান আইছে, অথবা খেজুর নিয়ে আইছে বা মিষ্টি নিয়ে আইছে, এইরকম পরিকল্পনা কইরা খাতুনে জান্নাত দৌড়ায়া গেলেন, দরজাটা খোলার জন্য দৌড়ায়া গেলেন। বন্ধুরে ও আমার রাজিউরার বাবারা, আনন্দের সাথে দৌড়া গিয়া দরজাটা যখন খুললেন, দরজা কইলা সামনের দিকে তাকাইয়া একটা চিৎকার মারছে। এমন একটা চিৎকার, এত কান্না চিৎকার, খাতুনে জান্নাত এত জোরে কান্নাকাটি শুরু কইরা দিল। দৌড়াইয়া আল্লাহর নবীর কদম মুবারক আইয়া ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ের নবী, দয়ার নবী। আল্লাহর নবী কই মা গো, তুমি কেন চিৎকার মারলা? এত জোরে চিৎকার তো তোমার বয়স তুমি দাও নাই, এত জোরে কান্নাকাটি কেন করলা? ওই ফাতেমা ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এমন একটা লোক দেখলাম মক্কা মদিনা কোন লোকের সাথে তার চেহারার মিল নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী এত কালো বেশরি চেহারা, এত ভয়ঙ্কর চেহারা আমি ফাতেমার জীবনে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী যার পাও হইল জমিনে, যার মাথা হইল আসমানে। নবী গো
যার পাও হইল জমিনে, যার মাথা দেখা যায় নবী আসমানে, এত ভয়ঙ্কর চেহারা। আমি ফাতেমার দিকে যখন তাকাইছে আমার বড় ডর লাগা গেল, আমার বড় ডর লাগা গেল। আমি এত ভয় পাইলাম, আমার জীবনে এত ভয় পাই নাই। এই কারণে চিৎকার মারলাম, আমি তাকে চিনতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি একটু মেহেরবানি কইরা আপনি বলেন, আপনার বাড়িতে যেহেতু আইছে আপনি অবশ্যই মেহমান চিনেন। কথা বলেন, আপনার বাড়িতে আপনারা আমার না চিনতারেন, যিনি দাওয়াত করছে আমার চিনে না? ইয়া রাসূলুল্লাহ, নবী আমার শুধু 1 ঘন্টা সময় দিবেন আপনারা, এরপরে যদি ভালো না লাগে মুনাজাত দিয়ে দিব। আর তো আর আমার পর তো কেউ নাই, মুনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। তারপরও আলোচনার মাঝখানে কেউ উঠাউটি করবেন না, পারলে মনটা নরম করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার বাড়ির মেহমান, আপনি চিনেন আমি চিনি না, একটু আমাকে পরিচয় জানাইয়া দেন। আপনি যদি পরিচয় জানাইয়া দেন তাহলে আমি ফাতেমা চিনতে পারবো। আমার নবী এই কথা শুইনা ডাক দিয়া কই, ফাতেমা, ও ফাতেমা, এমন লোকের কথা তুমি বললা, ওই লোককে চিনে না এমন কোন লোক না, এই লোককে চিনে না রে ফাতেমা, এমন কোন সংসারের লোক না। এই লোকের কথা আমি যদি বলি তুমি ফাতেমা ঠিক থাকতে পারবা না। ডাক দিয়ে কই, আব্বা একটু আমারে জানাইয়া দেন না, আমার জানতে বড় ইচ্ছা করে, আমার বড় ডর লাগে। ইয়া রাসূলুল্লাহ, নবী একটু জানাইয়া দেন। আল্লাহর নবী চোখ মুবারক দিয়ে পানিগুলা টপ টপ করে জমিনে পড়তেছে। ডাক দিয়া কই, মা, ও মাতা হইলে শোনো তার পরিচয়। উনি এমন একজন মেহমান, উনি যখন কোন গ্রামে যায়, কোন পাড়া বা মহল্লায় যায়, যদি কোন ঘরের মধ্যে যাই রে ফাতেমা, কালি হাতে যায়, কালি হাতে আসে না। ফাতেমা রে, ওই লোক যখন যায়, কার জানে মা লইয়া যায়, বাবা লইয়া যায়। ফাতেমা রে, কার জানে মা লইয়া যায়। এই রাজি উড়ার জমিনে এই মেহমান, এই জান্নাতের বাগানে কত এতিম, কত সন্তানেরা বৈশা বৈশা বিনাইয়া বিনাইয়া কান্দে। ডাক দিয়ে বলেন, হুজুর ওই মেহমান আমার ঘরে আইসা আমার মা লইয়া গেছে। এই মেহমান আমার বাড়িতে আইছে, ওই এতিম সন্তানেরা রাজি ওরার মাহফিলে বইসা রে বিনাইয়া বিনাইয়া কান্দো। কার জানে মা নাই, বাবা নাই, কে মারাইয়া বাবা হারাইয়া এই জান্নাতের বাগানে কোনার মধ্যে বৈশা বিনাইয়া বিনাইয়া কান্দ। ও মায়ার আল্লাহ, যেই বাবা আঙ্গুলের মধ্যে দইরা দইরা বাজারের মধ্যে নিত, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাইখা কত সহ্য কইরা এই দুনিয়ার আলু বাতাস দেখাইছে। অনেক ভাই বাবার আছেন, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। ওই এতিম সন্তানেরা গো আজকে বুঝি জান্নাতের বাগানে বৈশা বৈশা কান্দো।
খুদার কসম আমার নবী বলেন মা বাবার জন্য যারা চোখের পানি নাকি রাগায় আসার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়। চিৎকার মেরে বলেন না আমিন, আর জোরে বলেন আমিন। যেই কারণে যার মা নাই এই সংসারে তার মতো দুঃখী অভাবী কেউ নাই। আরে টাকা থাকলে ধনী হওয়া যায়, ধন থাকলে ধনী হওয়া যায়, যার মা নাই তার ধন দিয়া কি হইব, তার সম্পদ দিয়া কি হইব। এই কলিপুরের কোম্পানি বেচা আপনাদের মতো এলাকার মানুষ কত কোটি কোটি টাকার মালিক হইলেন, কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ও রাজিউরার মানুষ তোমার তো কোটি কোটি টাকা, তোমার শান্তি আসেনি, বলবো সব আছে, স্ত্রী পুত্র সব আছে, ছেলে মেয়ে টাকা পয়সা আছে, অভাব নাই অভাব নাই অভাব নাই, কিন্তু আগের মতো গরো শান্তি নাই। কেন? আমার মা নাই, আমার বাবা নাই। ঈদের নামাজ পড়া ও সন্তান, ঈদের নামাজ পড়া তুমি সর্বপ্রথম মায়ের কদমে সালাম দিতা, বাবার কদমে তুমি সালাম দিতা। আমার এলাকার একটা লোক ঈদের নামাজ, গত কুরবানির ঈদের নামাজ শেষ কইরা আমি যখন মাজার জিয়ারত কইরা যখন বাড়িতে যাই, দেখি কবরের সামনে দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কান্দে। তাকে জিজ্ঞেস করলাম তোমাকে তো আমি চিনতে পারলাম না, যদিও আমি এলাকার চট্টগ্রামে থাকি সব সময়। বাবারে, ও বাবা তুমি কেন বিনাইয়া বিনাইয়া কান্দো? হুজুর গত বছর আমার মার কদমে সালাম দিছিলাম, আজকে নাই, আমার মার কবর জিয়ারত করি আমি। এই আমার রাজিউর মানুষ, কিসের তো বড়াই, কিসের তো অহংকার? আমার আল্লাহ তো তোমার মাটি দিয়া বানাইছে, মাটিতে দাফন করব, আবার মাটি থেকে তুলে হাসরের ময়দানে নিব। যেই কারণে একটাই শিক্ষা অর্জন করতে হবে রে মানুষ, এই পৃথিবী টাকার জায়গা নয়, এই পৃথিবী টাকার জায়গা নয়, বড়াই করার জায়গা নয়। একদিন সমস্ত কিছু চাইরা ওই কবরের বাসিন্দা হয়ে যাইতে হবে। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠি? ওই কবরে যদি আপন কেউ থাকে রে বন্ধু, দুনিয়ার কোন মানুষ তোমার ওই কবরে আপন হবে না, আপন হবে না। আপন যেইগুলা হইবে কবরে, নামাজ রোজা হজ যাকাত সুন্দর আচরণ, আপনার আমলগুলো আপনার সঙ্গের সাথী হইয়া যাইব। কোরআন তেলাওয়াত গুলা কবরের মধ্যে সঙ্গের সাথী হইয়া যাইব। আজকে বুঝি কোরআন তেলাওয়াত পড়তে পারো না, আজকে বুঝি তুমি দুরূদ পড়লে তোমার কষ্ট হয়, আজকে বুঝি তুমি দিনের কাজ করতে ভালো লাগে না, আজকে বুঝি নামাজ পড়তে ভালো লাগে না, অথচ মসজিদে 5 ওয়াক্ত আযান দেয়, মুয়াজ্জিনে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মধ্যে মুয়াজ্জিনে আযান দেয়, ঘুম থেকে নামাজ বালা, ঘুম থেকে নামাজ বালা। এখন আপনাদের মতো কিছু মানুষ, আমাদের মতো কিছু মানুষ, তারা ডাক দিয়া কয় মাঘ মায়া শীতের কম্বল বালা। কথা কয় না? মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বালা। আর আমরা কি কই? না না না, একটা কথা আপনারা মেমোরির মধ্যে ঢুকাইয়া লন। এই মেমোরিটার মধ্যে ফিক্সড একটা ফোন মেমোরি আছে 64 জিবি, ঠিক না? কারোটা 8 জিবি, কারোটা 16 জিবি, এইরকম প্রত্যেকটা অ্যান্ড্রয়েড সেটের ভিতরে ফোন মেমোরি আছে না? এটা তার নিজস্ব গতি। এটার ভিতরে যদি আপনি 64 জিবির ভিতরে যা কিছু ঢুকাইবেন সেটাই ঢুকবে। কথা কন না? এই আমার যুবক ভাইরা রে, আল্লাহ পাক আপনারে মেমোরি দিয়েছেন, মোবাইলের মেমোরির মতো তোমারে আল্লাহ মেমোরি দেয় নাই।
কম্পিউটারের মতো মেমোরি তোমারে কম্পিউটার দেয় নাই। বৈজ্ঞানিকরা রিসার্চ করলো, বৈজ্ঞানিকরা লিখেছেন একটা দুর্বল মানুষের ব্রেন 25টা কম্পিউটার থেকে শক্তিশালী। সুবহানাল্লাহ, কথা মনে বুঝুন না। একটা দুর্বল মানুষের ব্রেন, কিছু মানুষ আছে না ব্যাপার টাইপের, হ্যাঁ কিন্তু নিজের বুঝে কথা কোন, এইরকম লোকের ব্রেন নিম্ন স্তর যে ব্রেন 25টা কম্পিউটার থেকে তার মেমোরি লুট শক্তি বেশি। এই যে চোখের আমরা যে লাইট, এই যে চোখ আল্লাহ দিয়েছেন ক্যামেরা, এই যে একটা ক্যামেরা, এটার একটা রেজুলেশন আছে, যেই কোন একটা রেজুলেশন আছে না নেই? আছে। যত দামি ক্যামেরা তত ভিডিও সুন্দর হয়, যত ফোকাস তত ভালো হয়। জোরে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে কোনো গ্যারান্টি দেয় নাই, মানুষ কোনো গ্যারান্টি দেয় নাই। হয়তো এটা বিষয় হলো 10 বছর, 20 বছর, 50 বছরের ভিতরে তার এটা খুঁজে পাওয়া যেত। আর আমার আল্লাহ জন্মের পরে একটা লাইট দিয়ে দিছে, লাইট দিয়ে দিছে। পৃথিবীর 200 কোটি ক্যামেরার চাইতে চোখের পাওয়ার বেশি। আর জোরে বলেন। গতকাল যদি আপনি দেখেন মেমোরিটা কত শক্তিশালী, শাইস্তাগঞ্জ নতুন ব্রিজে যাবেন, একটা অ্যাক্সিডেন্ট হইলে আপনি বাড়িতে এসে বলেন না, কথা কই না, বাড়িতে এসে আমরা বলি মাগো ভাই বা বোন, আমার চোখের সামনে যে একটা ঘটনা ঘটছে। কি ঘটছে? এইভাবে গাড়িটা আইছে, এইভাবে টাচ মারছে, এইভাবে লোকটা মারা গেছে, রক্তের বন্যা হয়ে গেছে। আমি দেখে আমার শরীর মানাইতে পারছি না। এইরকম ঘটনা ঘটে না চোখের সামনে? তো এটা কোন কেমনে? মেমোরির লোড শক্তিশালী বেশি। সুবহানাল্লাহ। অনেক মুরব্বী বাবার আছে 20 বছর আগে কিতা করছে কইতারে নি পারুন না? এরা আমরা কো বাবা তোমরা কি খাইছো? আমরা আমলে যে মাছ খাইছি ও তাজা তাজা, তোমরা তো এটা চোখই দেখো না। এর মানে কথাটা স্মরণ রয়েছে কেমনে? মেমোরির লোড শক্তিশালী আল্লাহ কইরা দিছে। সুবহানাল্লাহ। আমরা ছোট থাকতে মক্তবে কালিমা তাইয়্যিবা পড়ছি বা স্কুলের সরা পড়ছি, গুল করে না ছুটন ঘুমাই কাটে, এইরকম পড়ছি। ওই জায়গায় তাল গাছ, ওই আমাদের গাছ, এইগুলো স্মরণ আছে, কিন্তু এখন যে মুখস্থ এটা স্মরণ থাকে না। এর মানে বুঝতে হবে আল্লাহ আমরারে কত ফিটফাট করে বানাইছে, আর বান্দা এইগুলার দিকে কোনো নজর নাই। আরে তুমি নিজের দেহের প্রতি তুমি কুচ কইরা দেখো না, আমার আল্লাহ তোমারে কি বানায় সৃষ্টি করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক কান চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা দিছে সাইরা, জনম বরা চলতে আছে। মন আমার দেহ গরি সন্ধান করি, কোন মিস্ত্রি বানায় আছে। মন আমার দেহ গরি, মন আমার দেহ গরি সন্ধান করি, কোন মিস্ত্রি বানায় আছে। মন আমার দেহ গরি এক কান চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা দিছে সাইরা, জনম বরা চলতে আছি। মন আমার দেহ গরি। ঠিক না বেটি? নিজের ভিতরটা সন্ধান করুন, পরেরটা পরে। নিজের ভিতরে কি আছে আগে এটা দেখেন না খুঁজে। মারহাবা বলেন। গভীর মনোযোগ। এই আমার যুবক ভাইরা রে, কষ্ট হইতাছে? যেই কারণে একটা কথা বলে যাই, এই পৃথিবী টাকার জায়গা না, কবরে যাইতে হবে, কিছু নেওয়ার দরকার আছে না নাই? তাইলে মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, তাইলে আপনি যদি ইমানদার হন, আপনি যদি মুত্তাকি হন, আপনি যদি নিজের ইমানদার দাবি করেন, তাহলে আযান পড়ার সাথে সাথে আপনার দায়িত্ব হয়ে যাবে মসজিদের মধ্যে যাওয়া। জোরে জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী ডাক দিয়ে কই ফাতিমা, ও
ও ফাতেমা রে তোমারে আমি জানাইয়া দেই ওই দরজার ভিতরে যে দাঁড়ানো যেই লোকটা ওই লোকের নাম হইল মালাকাল মাউত হযরতে আজরাইল চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার ও নবী গো ইয়া রাসূলুল্লাহ নবীজি ওই লোকটা কিসের কারণে আইছে আমার নবী কই তোমার বাবারে নেবার জন্য আইছে তোমার বাবারা নেবার জন্য আইছে নবী গো আপনি বুঝি চলে যাবেন এ ফাতেমা কান্নাকাটি কইরো না রে মা আমি নবী কথা দিলাম আমি নবী কবরে যাওয়ার পরে রওজা মুবারকে যাওয়ার পরে রে ফাতেমা সর্বপ্রথম তুমি ফাতেমার সাথে আমি রাসূলুল্লাহর মুলাকাত হয়ে যাবে আর জোরে বলেন আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়ে বলেন ফাতেমা চিন্তার কোনো কারণ নাই এই ফাতেমা তোমাকে বলে যাই এই কথাটা কাউকে বলবা না আমি রাসূলুল্লাহ যদি পর্দা করি আমি যদি স্টেজ পরিবর্তন করি তোমাকে জানাই দেই শুভ সংবাদ আমি রাসূলুল্লাহ কবরের জিন্দেগিতে সর্বপ্রথম একটা মানুষের সাথে সাক্ষাৎ হবে উনি হইলেন তুমি জান্নাতে ফাতেমা জোরে বলেন সুবহান নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত রানা শামীম রেজা তাহিরি সাহেব হাতটা তোলেন শরীরটা সবার একটু কিতা হয়ে গেছে হাতটা তোলেন সবাই অনেকে টানা মারতাছে আচ্ছা টানা মারেন অসুবিধা নাই হাতটা তোলেন তুইলা সাইরা সুন্দর একটা গজল গায় হাতটা নাড়াবেন শেষ পর্যন্ত হাতটা রাখুন লাগবো আর যারা মুরব্বী যদি কষ্ট আপনারা তুললেন না ঠিক আছে মা বোনরাও তোলেন অসুবিধা নাই আমার সাথে গান সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলো না সবে বলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলব না বলতে পারি না ভুলিনি বলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় নাও মদিনায় সবে বলিব কিন্তু তোমায় ইয়াসরিবে নামে তুমি ছিলে অলকনের দেশ ঠিক না বেঠে অলক ইয়াসরিবে নামে তুমি ছিলে অলকনের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আর তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা বলো না তোমার বুকে নূরের ঝরনা সব বলিব বলতে পারি না মদিনায় সব বলিব বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না বলো না বলি বলতে পারি না সব বলিব বলতে পারি না মদিনায় সবে বলিব বলতে পারি আর সে মোবাইলের চেয়ে বড় তুমি হো খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো আর তোমার ছোঁয়া লেগে এখন শাহ মদিনা বলো না তোমার ছোঁয়া শাহ মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলো না সবে বলতে পারি Oh my sweet Medina, oh my golden Medina, I cannot forget your dear Medina. Cannot forget, could not forget in Medina. Bolo now, cannot forget, could not forget in
Medina. I cannot forget your dear Medina. Bolo now, I cannot forget your dear Medina. চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীজির দিদার চাই কি চাই না? নবীর গোলামি করার দরকার আছে না নাই? ওলি আল্লাহর মাজার জিয়ারত দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? জীবন পরিবর্তনের জন্য ভালো জিন্দেগি করার দরকার আছে না নাই? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা। শরীরটা একটু ইজি হইছে নি? হ্যাঁ, ও গরম বলো ছুটি আছে মাশাআল্লাহ গরম। আরো দরকার মারহাবা। তাহলে আরো 10টা মিনিট কথা বলি। হ্যাঁ, আর জিকির তো লাস্ট হইব। ওয়াজ করতাম কইতেছে 10 মিনিট। মারহাবা। হ্যাঁ, ও না, শরীরটা যেহেতু ইজি হইছে, পাতলা হইছে, আবার কিছু লোক আছে একটু মানে একটু সমস্যা আছে। একটা কথা স্মরণ হয়ে থাকে মাঝে মধ্যে, কইতাম নি শরীরটা আর একটু ইজি হইব। এলাকাত মোটা মানুষ আসেনি, তাদের লাগে সুন্দর একটা পরামর্শ, একটা অ্যান্টিবায়োটিক। বিষয়টা হইল বেড়ার 104 কেজি ওজন। মারহাবা কোন খায়া হইছে না, না খায়া 104 কেজি, বাড়ির দ্বারে কথা। লোকটা মোটামুটি ভালো স্বাস্থ্য, ডাক্তারের পরামর্শ নিব। তার বউ বেশি বালা টালা পায় না। তোমার স্বাস্থ্য কম মনে করে, খালি গাদার মতো খাও, তোমার স্বাস্থ্য কমানোর দরকার আছে। যাইতেছে যাইতেছে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কি আমার স্বাস্থ্য কম, আমার পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ লিখে দিন। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারে কোনো রোগ পায় না, রোগ পাইছে তার খাওয়ান বেশি। খাওয়ান কমাইতে খাওয়ান কিতা কমাইব? সকালে 2টা রুটি, দুপুরে 3টা রুটি, আর রাতের দিছে 1টা রুটি। মোট কত হইছে? 5টা রুটি। ফিক্সেশন লেখা দিছে, ইংরেজিতে লেখা দিছে। সুন্দর করে ফিক্সেশন লয়ে ডাক্তারের কাছে গেছে, ওষুধ দিন। কোন ওষুধ ফিক্সেশন দিকা, ও তোমার ওষুধ তো আমার দ্বারা না, হোটেলে যাও। কই যাও? হোটেলে যাও। এই হোটেলে যেতাম করে কুম্মা যেই ডালে খা তো আমি ইটার কথা কইতাছি। ওই তো তুমি ইংরেজি বুঝো না, ইংরেজিতে লেখছে সকালে 2টা, দুপুরে 3টা, আর রাতে 1টা, এইভাবে লেখা দিছে। আচ্ছা কই এইভাবে লেখা দিছে? ক হতে যাই হোটেলের অর্ডার নিয়ে ফিক্সেশন ধরাইছে। কই পাগলের ঘরে সাগর, আমি যদি লেখাপড়া করতাম তে কি আমি হোটেলে চাকরি করি? হ্যাঁ, কথা ঠিক না? আমি লেখাপড়া করলে কি আমি কেন আড আর মই লেখালেখি করিনি? আমার দ্বারা না, আমি কয়া দেই। কি কয়াম? নেমনে রুটি দৌ, রুটি দিছে 1 প্যাকেট লইয়া। অহন বড় স্যার দ্বারা গেছে, বড় ডাক্তার গেছে। ডাক্তার সাহেব আনছি তো। কথা কেমনে কেমনে খাইতেব? এটা ছোট জনের কাছে, আমার সিরিয়াল কম তো, আমরা সময় নাই। ছোট জনের কাছ থেকে জানি না নাও কোন সময় কোন বেলা কিভাবে খাইতেব। ডাক্তারের কাছে যায় কয়, ও ডাক্তার সাহেব যে একটা ফেরেশানির মধ্যে ফালাইছেন আপনারা। ও কি? আচ্ছা রুটি আনছি, আপনারা যেমনে যেমনে কইছেন এমনি এমনি আনছি। তখন এই রুটি গুলা যে খাইতাম, খাওয়ানোর আগে খাইতাম না পরে খাইতাম? ইউ লোকের দ্বারা ওয়াজ করে লাভ আছে ডাক্তারের? হ্যাঁ, এখন মানে কত হইছে এর কাউন ঠিক থাকতো, স্বাস্থ্য কম তো। ডাক্তারে কর রাক্ষস রাক্ষস, তুই কাউনের দিছই তোরে কাউন কমাই পারলে তুই আবার কস ভাত খাওয়ার পরে খাইতাম না, আগে খাইতাম রুটি। মানে ভাতও খাইতে, রুটিও খাইতে, আবার স্বাস্থ্য কমাইতে। চিন্তা করেন স্যার, কি একটা অবস্থা। এই লোকের দ্বারা কি স্বাস্থ্য কমানো সম্ভব? প্রেমের বিষয় দর্শে গো যারে, কি করবে ও
উজাই তার গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় রে ঠিক না বেটি লাইলের প্রেমে পাগল গো হইয়া মজনু গেছে পাগল হইয়া গো প্রাণে প্রেম হারায় প্রেমের বিষে পরাণ যায় রে ঠিক না বেটি ওয়াজটা শেষ কইরা তারপরে কিছু কয়ে যামনে কথা কোন ঠিক না বেটি আল্লাহর নবী ডাকতে কই ফাতিমা ও ফাতিমা ওনার নাম আজরাইল অনুমতি দাও আসার জন্য অনুমতি আপনাদের এলাকার মানুষ আবার কিন্তু অন্যরকম ওয়াজ শেষ না করলেও কইবো এটার কোনো মজা পাইছি না ঠিক না আবার আমি আবার ওই তালার বক্তা না যাক আমি বছর দাওয়াতের লাগি কিছু রাইখা যাবো যা ফারি কয়ে যায় যদি মরে যায় যেই কারণে যা ফারি কয়ে যায় আমার পরে যখন লোক নাই যা ফারি কয়ে যায় কথা কোন ঠিক না বেটি হ্যাঁ ফাতিমা অনুমতি দাও অনুমতি দাও অনুমতি দাও রে ফাতিমা ফাতিমা যখন অনুমতি দিল আজরাইল ঘরের ভিতরে ঢুকলো গভীর মনোযোগ আজরাইল ঘরের ভিতরে ঢুকলো দুই কান নবীরে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين يا رسول الله নবী গো আমি আজরাইল আপনার কাছে উপস্থিত হইলাম আল্লাহ আপনাকে সালাম দিছে সালাম গ্রহণ করুন আমি আজরাইলের সালাম কানা গ্রহণ করুন ইয়া রাসূলুল্লাহ নবীজি ও গো মায়ার নবী দয়ার নবী সালাম গ্রহণ করুন আমার নবী কই কিসের কারণে আইছো আজরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ আমারে পাঠাইছে মাওলার দিদার করার জন্য মাওলার দিদার করবেন কো টাইম শেষ কই ইয়া রাসূলুল্লাহ টাইম শেষ না যদি আল্লাহ আবার অপশন দিয়েছেন দেখেন বন্ধুরে কত ভালোবাসে আর এখন বর্তমান বন্ধু যদি 1 কোটি টাকার মালিক হয়ে জায়গা 60 টাইম না নিয়ে লামাইতো হ্যাঁ আমার শত্রু অভাব নাই আমার শত্রু অভাব নাই কারণ আমার সিরিয়ালে বক্তা আছে 137 জন কয়জন মানে আমার বয়সের বক্তা আছে 137 জন এই 137 জনের ভিতরে মানে 10 জনের ভিতরে আমি 3 নম্বরে আছি মানে সারা বাংলাদেশে প্রোগ্রাম করি মানে এর ভিতরে যারা আমরা নিচে আছে এরা চিন্তা করে তার বয়স আমার বয়স এক বয়স তার মাহফিল হাজার হাজার মানুষ হয় তার দাওয়াত বেশি প্রোগ্রাম বেশি আমরার মাহফিল নাই দাওয়াত নাই কি করা যায় চতুর্দিকে বদনাম ছড়া চতুর্দিকে বদনাম এখন আমার কথা হইলো আল্লাহ যারা মাথার চুল ধরে টানে বান্দা কি আর পাও ধরে লামাইতার জোরে কোন তাহির সাহেবের বদনাম আহাই রে সারা বাংলাদেশের মানুষ সুন্নিয়তের ভিতরে কিছু মানুষ আছে তাহির সাহেবরে বন্ডচন্ড কয় কিন্তু আবার তারা দাওয়াত না করলে মানুষও জমে না কথা কোন না কি আশ্চর্য তার বদনাম করে আবার তার মাহফিলে বসে থাকে ঠিকই আছে হাজার হাজার মানুষ আজকে প্রোগ্রাম করতেছে চট্টগ্রাম পটিকছড়িতে দিনের বেলা প্রোগ্রাম করছে রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম এখানে দিনের বেলা হাজার মানুষ হয়ে যায় রাতের বেলা প্রোগ্রাম হাজার হাজার মানুষ ফেসবুকে দেখতেছে লাইভে দেখতেছে এখন চিন্তা করেন কত মানুষ কত বন্ড কয় কত গালি দেয় কত কিছু করে কিন্তু তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ তার কারণ কি একটাই কারণ মানুষ তার হিংসা করে আর আল্লাহ তারে তুলে জোরে কোন ঠিক না বেটি পুরো বাংলাদেশে নাম্বার 1 সুন্নিয়তের বর্তমানে তরুণদের আইকন কথা বলেন না তরুণদের আইকন বৃষ্টি পড়ে নিতে ইয়া নবী সালাম আলাইহি নবীজি ইয়া রাসূলুল্লাহ নবীজি কাতার ধরেন খবরে
থাকিব একা নবী হাসরে থাকিব একা মিজানে থাকিব একা নবী পাইছেন আপনার দেখা না সালাম আলাইকা ইয়া হাবিব মালাইকা সালাওয়াতুল্লাহ বালাগাল নবী আর বাবালে না রে তোর হইব নি মর ওরে তুই মরলে সঙ্গের সাথী হবে না একজন পাগল মন একবার বাবালে না রে তোর হইব নি মরণ ঠিক না বেটি কইতাম দেশটার যে কত আলামত লাগছে সকালে এক বাদামওয়ালা ভাইরাল হয়ে গেছে কি জানে কাঁচা বাদাম কাঁচা বাদাম 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 কাঁচা বাদাম আমার কাছে নেই বুবু বাজা বাদাম আমার কাছে আছে কাঁচা বাদাম 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 এক হিন্দু লোকে বাদামের গান গায়ে ভাইরাল কোরআনের আকর্ষণে কত মানুষ দেখছেন রাতের 1টা 1:30টার পরে 2টার পরে কত মানুষ ইটা ভাইরাল না আর কোন জায়গার কি রাম সাম ইটা বাদাম সাদাম কইয়া তা ভাইরাল হয়ে জায়গা চিন্তা করছেন নি কি অবস্থা কদিন আগে রানু মন্ডল নামে এইটাও ভাইরাল হয়েছে রাস্তার বইরা সিন এক ভাইরালে বিডি কুটিপুতি ও আমি চিন্তা করতেছি আমার নি কেউ ভাইরাল কোথায় আমার নি কেউ ভাইরাল করে দেয় আর আমি কিছু টেহাও দিব এই সব বোনার বাদাম বিক্রেতা বেটা আজকে সকালে জিকির হইব লাস্টে বৃষ্টির সময় এই যে এই অবস্থা শুরু করে দিছে বাদাম কাদাম যাই হোক আমরা বাদাম নিয়ে ভাইরাল হইতে চাই না আল্লাহ রাসূল আমাদের প্রতি খুশি থাকলে চলে ওয়াজটা শেষের দিকে নিয়ে একটা ইসমে জাতের জিকির হবে ফানা ফিল্লাহ তারপরে ইনশাআল্লাহ মোনাজাত হবে তাবারক নিয়ে আপনারা যার যার বাড়িতে সহি সালামতে যাবেন আল্লাহ পাক কবুল করে সকালে বলেন আমিন গভীর মনোযোগ আল্লাহর নবী ডাকতে বলেন ফাতিমা অনুমতি দিয়ে দেওয়ার পরে আজরাইলে সালাম দেয় ডাক দিয়া কই নবী গো আল্লাহ আপনাকে অপশন দিয়েছেন ইচ্ছা করলে থাকতে পারবেন আর আল্লাহ কইছে যাইতেন গে সুবহানাল্লাহ ইচ্ছা করলে থাকতে পারবেন তবে আল্লাহ কইছে যাওয়ার জন্য এখন আপনি কি করবেন আপনি 2টা থেকে একটা বাচ্চা নেন আমার নবী তো ইনসাফ ওয়ালা নবী আমার নবী হইল ইনসাফ ওয়ালা নবী আমার নবী ডাক দিয়া কই আজরাইল ও আজরাইল রে তোমারে আমি নবী জানাইয়া দেয়া আমার আল্লাহ যেহেতু পাঠাইছে রে আজরাইল আমি নবী তো আল্লাহর কথা ফালাইতে পারবো না আমি আল্লাহর পছন্দেই আল্লাহর দিদারে যাইতে রাজি আজরাইল আমারে বইলা দাও আমারে রাখবা কোথায় জিব্রাইল কই নবী আল্লাহ কইছে আপনি আরশে থাকবেন নবী কো আরশে থাকতাম না তো কোথায় থাকবেন আমি উম্মতের মায়ায় মদিনায় থাকতে চাই আর জোরে বলেন সুবহানাল্লাহ আবারো বৃষ্টির হানা গোনা একটু জিকির পড়েন আর তাবারকটা দিয়া দেন আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 পাগল মাওয়ান একই বাওয়ার বাবলাইনা রে তোর হইবা নেই মারাওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ
তাবারকটা তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি আরে লাইন লাগতো না তাড়াতাড়ি দাও আইন নাও পাগল মওয়ান একবা ওয়ার বাবলাইনা রে তোর হইবা নেই মারওয়ান মারহাবা আইন নাও তুই মরিলে সঙ্গের সাথী হবে না এক জওয়ান পাগল মওয়ান একবা ওয়ার বাবলাইনা রে তোর হইবা নেই মারওয়ান মারহাবা আইন নাও না রে মেরে হোটা থেকে দিন নজরা নিলে ফাঁসে দিব তোমার গলায় শেষ করিব স্বামী মেরজে বাওয়ান ও মাওনা রে মারহাবা এই তাড়াতাড়ি করো না লেট করে আইন নাও মাওনা রে হোটা থেকে দিন নজরা নিলে ফাঁসে দিব তোমার গলায় শেষ করিব তাওহীদের সে বাওয়ান ও মাওনা রে মারহাবা আইন না তুমি তাকে আল্লাহ নবী নাম করো সাদর পাগল মঙ্গল এই বাবার বাবলা না রে তোর হইব নেই মারওয়ান মারহাবা মৌনা মৌরন কথা করং সরম স্ত্রী পুত্র কেউ নয়াপন তহন রত্ন সৌদিও কারো মৌনা মারহাবা তুমি তাকে আল্লাহ নবী নাম করো সাদর পাগল মঙ্গল এই বাবার বাবলা না রে তোর হইব নেই মারওয়ান মারহাবা তুমি ফলজা তুমি গো নবীজি তুমি ফলজা ও নবী তুমি ফলজা তুমি মারহাবা তুমি ফলজা তুমি গো নবীজি তুমি ফলজা নবী তুমি ফলজা তুমি মারহাবা ফলজা তলে কইরা হইব নেই মারওয়ান ও নবী তুমি ফলজা তুমি মারহাবা জবান ও নবী তুমি ফলজা তুমি মারহাবা হযরত আলী মা ফাতিমা হাসালার গোসল ওয়াওয়াল হযরত আলী মা ফাতিমা হাসালার গোসল মারহাবা ফলজা তোলে কইরা হইব নেই মারওয়ান গো নবী হইব নেই মারওয়ান ও নবী তুমি ফলজা তুমি মারহাবা নবী তুমি ফলজা তুমি মারহাবা শেষ করো তাড়াতাড়ি শেষ করো এই মেই নৌতে করে মুর্শিদ সাইরা যাইও না আমারে কইলা যাইও না বাবা আমি তো জানি গো মুর্শিদ তুমি যাও না আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বাবারা
সংক্ষিপ্ত মোনাজাত হয়ে যাবে, বৃষ্টি আসতেছে, মোনাজাতে বাকি তাবারক দিবেন। আর একটা কথা, ইনশাআল্লাহ আগামী বছর আমি তো আর আগামী বছর কথা কয়ে লাভ নাই, এই বছর আপনাদের ভালোবাসা আমি মুগ্ধ। ইনশাআল্লাহ যদি আবার রিজিকের টানে ইনশাআল্লাহ ফার্স্ট টাইম এসে, আমি জানি না এত ভালোবাসাটা আপনারা দিবেন। আচ্ছা, দোয়াটা আমার বন্ধু বর মাওলানা মুহিবুর রহমান আশিকি করবে সংক্ষিপ্ত আকারে। আরেকটা জিনিস, যাদের পকেটে টাকা আছে, ওই যে শান টান গাইছি, একটা শানের ভান্ডার আছে 50 টাকা, গিয়াসউদ্দিন তাহিরুল্লাহ আশিকি আলাউদ্দিন জিহাদে আমার লেখা গজল আছে, সুন্দর সুন্দর গজল, 50 টাকা দিয়ে একটা বই নেওয়ার চেষ্টা করবেন। আর গাউসে পাকের 11 কার নাম আছে, খুব ফজিলত, দুয়ার মাঝখানে যারা পারেন তার কাছ থেকে নিয়ে নেবেন, অনেক বরকত হবে। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহুল আজিজ, আমি আপনাদের জন্য দোয়া করি। এই বলে আমার অসমাপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।